আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমার কোনোদিন। দেখুন, এত উত্তেজনার কিছু নেই। এত উত্তেজনার কি আছে? আরে চাকরি গেছে তো কি হয়েছে, ব্যবসা করুন। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভাষণটা সব সময় মনে গেঁথে রাখবেন। বেঙ্গল মিন্স বিজনেস। তো কি চলছে বন্ধু? এক বস্তা আলুর ভেতর 50% পচা আলু ছিল। এখন ওই পচা আলুগুলোকে বেছে বার করতে গেলে ওই পচা আলু কোন বোকাচোদাগুলো ঢুকিয়েছিল তারা ধরা পড়ে যাবে। সো এর থেকে ভালো পুরো বস্তাটাকে তোলো অ্যান্ড মারো ছাঁট। আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমার আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস ভালো অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। প্রথমত, এত পরিশ্রম করতে আপনাকে কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল যে আপনি এত পড়ুন, এত পরিশ্রম করুন, বলেছিল? এই পরিশ্রমটা যদি আপনি শিক্ষার পেছনে না করে পলিটিক্সের পেছনে করতেন, আজ আপনার হাগা ঘরেও এসি থাকতো মারা। বিপর্যয় 26,000। জেলার স্কুলগুলো পরপর দেখাবো আপনাদের কি পরিস্থিতি। এখানে সব থেকে বেশি মুর্শিদাবাদের ভগবানগোলায় একেবারে 26,000-এর মধ্যে সেখানে 21 জনের চাকরি গেছে এই একটা স্কুলে। 26,000 মানুষ চাকরি হারালেন। মেয়ের বাবাদের বলছি, পশ্চিমবঙ্গে সরকারি চাকরিও সিকিউর নয় কিন্তু। 26,000 মানুষ চাকরি হারালেন। অযোগ্যদের চাকরি তো গেছে মায়ের ভোগে, প্লাস বেতনটাও ফেরত দিতে হবে সুদ সহকারে। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন, এরা না হয় ঘুষ টুস দিয়েছিল তাই এরা শাস্তি পেল। আচ্ছা, যারা ঘুষ নিয়েছিল ওদের কি হবে? ও কিছুজন তো রাম করে বেঁচে গেছে, মানে রাম করছে। অ্যান্ড আর যারা আছে ওদের গায়ে তো হাত দেওয়া যাবে না, কারণ ওরা পাওয়ারফুল মানুষ। আপনি গরিব গুদমারানি জমিন জায়গা টাকা বিক্রি টিক্রি করে টাকা জোগাড় করে ওদের ঘুষ টুস দিয়ে একটা চাকরি পেয়েছিলেন, একটা হর থেকে বউটুকু পেয়েছিলেন। তো এখন আপনার চাকরি নেই, সো এখন আপনার হাতে কিচ্ছু নেই, এখন আপনি গাঁড় মারান। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তা চাকরি তো আমি তাদেরই দেবো। আমিও একমত ভাই। যে ছেলেটি সারাদিন আমার মাড়া চুষেছে, যে ছেলেটি সারাদিন আমার মাড়ায় তেল লাগিয়েছে, আমি তাকে চাকরি দিব না আর কাকে চাকরি দিব? হ্যাঁ, সালা 5 পাসের সার্টিফিকেট নেই, এরা আবার শিক্ষামন্ত্রী। আমি কাকে চাকরি দিব? ওই ছেলেটাকে চাকরি দিব যে সারাদিন বইয়ের গাঁড়ে গুঁজে থাকে, ভালো রেজাল্ট করেছে, গোল্ড মেডেল পেয়েছে? আমি ওকে চাকরি দিব? ওকে চাকরি দিয়ে আমার কী লাভ? কোনো লাভ আছে? কে কি বলছে যে ওদের চাকরি দিলে আমাদের দেশটার উন্নতি হবে, সমাজের উন্নতি হবে? আবে লড়া মেরা, আমার উন্নতি আগে। এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো? পশ্চিমবঙ্গে আপনাকে বেঁচে থাকতে হলে, আপনাকে ওপরে উঠতে হলে এই মন্ত্রটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যত চুষবেন বাড়া, ওপরওয়ালা দিবে আপনার ডাকে সাড়া। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আমি ইউনিভার্সিটি টপার, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। গোল্ড মেডেল? ওটা আবার কেমন হয়? দেখুন, আপনি ওই বস্তার ভেতর, ঠিক আছে, সো আপনি অযোগ্য ওই পলিটিশিয়ানদের কাছে যাদের 5 পাসের সার্টিফিকেট আছে কিনাও ভগবান জানে, বাট আপনি অযোগ্য। শুনুন, এত কান্নাকাটি করবেন না, ব্যবসা করুন। বেঙ্গল মিন্স বিজনেস। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে,
চাকরি গেল সকলের, যোগ্য অযোগ্য সকলেই চাকরি হারা। যোগ্য অযোগ্য, ভাই শুনতে কেমন একটা মজা মজা লাগছে, যেখানে পুরো রাজ্যটাই একটা অযোগ্যের হাতে, ধর্ষক পায় না শাস্তি, দাদাগিরি চলে দিনের বেলায়। যে রাজ্যের শিক্ষামন্ত্রী বুক ঠেসে বলে আমি আমার ছেলেদের চাকরি দেব না, কাদের দেব? আবার তো কিছু নেতা লুটে পুটে খেয়ে এখন রাম রাম করছে। হাসিও পায় ভাই। দেখুন, অ্যাট লাস্ট পোঁতটা মারা যায় সাধারণ মানুষেরই। সো আপনাকে একটা কথাই বলবো, বাংলা মানেই বেঙ্গল মিন্স বিজনেস। ব্যবসা করুন, ব্যবসা, বিজনেস। হ্যাঁ, আপনি এত শিক্ষিত, আপনি এত দূর পড়াশোনা করেছেন, জীবনের হাফ বয়সটা কাটিয়ে দিয়েছেন বইয়ের ভেতরে, এত টাকা খরচা করেছেন পড়াশোনার পেছনে, MA BA বেসিক হ্যান্ড টিন করেছেন, ওগুলো পোঁত মারা। আপনি ব্যবসা করুন, কারণ বেঙ্গল মিন্স বিজনেস। বেঙ্গল মিন্স বিজনেস। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। দেখুন, শান্ত হন, শান্ত হন। অ্যান্ড লক্ষ্মী ভাণ্ডার 1500 করে দিব, ঠিক আছে? এবার উৎসবে ফিরুন, ব্যবসা করুন। দিনের বেলা টোটো চালান, আর সন্ধ্যাবেলা মুড়ি চপটপ বেচুন। অ্যান্ড মধ্যরাত্রে মদ দোকান খুলতে পারেন, মানে ব্ল্যাকে। বাট বাংলা মানেই বেঙ্গল মিন্স বিজনেস। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো? আপনাদের বামামূলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপরও বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। না না, আপনারা পাঁঠা নন, আপনারা শিক্ষিত মুরগি। একটা দল আপনাদের লুটেছে, আর একটা দল চায় আপনাদের লাশের ওপর দাঁড়িয়ে ভোটে জিততে। বাংলার মানুষদের ওপর ভরসা রাখুন। ঠিক ভোটের আগে ওরা বলে উঠবে, দিদি 1000 টাকা দিচ্ছে, আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে 1000 টাকা, তারা খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ, নিশ্চয়ই খেলবে। খেলা হবে? খেলা হবে। এর নাম জোসা মালিক। খেলা কিন্তু হেভি হচ্ছে, মানুষের জীবন নিয়ে, মানুষের জীবিকা নিয়ে, মান সম্মান নিয়ে চিক 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 খেলা হবে। দিদি 1000 টাকা দিচ্ছে, আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে 1000 টাকা, তারা খুব খুশি। পুরো একটা জেনারেশন পোদ মারাতে বসছে, পুরো একটা ছাত্র সমাজ গাঁড় মারাচ্ছে। নো টেনশন, ব্যবসা করুন। বেঙ্গল মিন্স বিজনেস। বেঙ্গল মিন্স বিজনেস। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। ওই রেকর্ডগুলো নবান্নের বাইরে যে চপ দোকানগুলো আছে ওদের দিয়ে দিন, ওরা ওতে চপ বিক্রি করবে। আপনাদের দালালগুলো খুব দারুণভাবে চাকরি বিক্রি করলো, আর এখন আচ্ছা বাদ দিন, 26,000 মানুষের জীবন তো বরবাদ করেই দিয়েছেন। এখন ওদের সঙ্গে যে কী হচ্ছে ভগবান জানে। হয়তো ব্যাস কদিন পর শুনতে পারবো কেউ ফ্যানে, কেউ ভগবান নাই করুক, ওদের কাছে এখন বউ থাকবে কিনাও সন্দেহ। কারণ বাংলার বাবাগুলো যেভাবে মেয়েদের সরকারি চাকরি দেখে দিয়েছিল, ভগবান যেন ওদের এলিমেনই না দিতে হয়। আমি সবারই রেগেস থেকে বিয়ে দিয়েছি, আত্মীয়দের রেগেস থেকে। আমার ব্রাহ্মণের ছেলেদের আমার পয়সা আছে। ছেলে সরকারি চাকরি করে জেনে জাত না দেখেই বিয়ে দিয়েছি। কাকার কথাটা একবার ভেবে দেখুন। কাকা আমাদের খাঁটি ব্রাহ্মণ, জামাইয়ের সরকারি চাকরি দেখে পৈতা দেখতেই ভুলে গেছে, জাতপাত কিচ্ছু দেখেনি, মেয়ে দিয়ে দিয়েছে। এখন কি হবে দেখুন, প্রশ্ন অনেক, উত্তর একটাই, বেঙ্গল মিন্স বিজনেস। আমার দিদিকে সরকারি মানে রেলের চাকরি দেখে আমার বাবা মা দিছে। এবার আমার বেলা অনেক মাস্টার সম্বন্ধ আসলো, আমার মার বাবাকে কইছে ডাইরেক্ট
যে 10 লাখ টাকা দেয়া এক হয়েছে, মানে চাকরিটা পাইছে, মেয়ের বাবার কাছ থেকে 10 লাখ টাকা নেবো। আমার দিদি দাদাবু বাধা দিছিল বলে আজকে আমি যাহু মানে পড়ে আছি, না হলে আজকে আমাকে ডিভোর্স নিয়ে আসতে হতো। বাহ, মানসিকতা দেখেছো? চাকরি যতদিন বউ ততদিন। এই বাংলায় কোনো কিছুরই গ্যারেন্টি নেই। সরকারি চাকরি, রেজিস্ট্রি করা বউ, বাট একটা জিনিসের গ্যারেন্টি আছে, ভোটের ঠিক আগে ব্যাস লক্ষ্মী ভাণ্ডারটা একটু বাড়িয়ে দিলে। এই ঘরেও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। বাংলার মানুষ তো ভাতা আর ভাতারে আসক্ত। তো এখন আবার শুরু হবে মিটিং, মিছিল, মোমবাতি মিছিল। তো এখন আপনি কি করতে পারেন? এখন আপনি করুন রাস্তার সাইডে মুড়ি, ঘুগনি, মোমবাতি রাখুন, ভালোই ব্যবসা হবে। ঠিক আছে, একটা কথা সবসময় মাথায় ঢুকে রাখবেন, বেঙ্গল মিন্স বিজনেস। তো এখন করণীয় কি? কিচ্ছু করার নেই, ব্যাস কদিন প্রোটেস্ট হবে, মিছিল বেরোবে, মোমবাতি অনেক বিক্রি হবে, দেন তারপর আবার সবাই ইনস্টাগ্রামে ঢুকে সেই মেয়েদের কোমর টমর দেখে সব কিছু ভুলে টুলে ব্যাস। আরজি করার কথা তো এখন তোমার মতন মনেই পড়েনি। এখন মনে পড়ে? মোমবাতি হাতে ধরে মিছিলে গেছিলে, ফেসবুকে কত কত পোস্ট, লাস্টে কি হলো? ওই একটা চুনা পুঁঠির পোঁদ মারা গেল, আর ওর ফাঁসিও হলো না। আর যে বোয়াল মাস্টার ছিল ওরা তো ধোঁয়া ছোঁয়ার বাইরে। এটাও তেমন হবে, যারা খেয়েছে তারা এখন মোটা হয়ে জগিং টগিং করছে। পাতো টাটা, বাই বাই। আর আমি ওদের কথা ভাবছি যারা চাকরিওয়ালা বর পেয়ে বয়ফ্রেন্ডকে ছেড়ে এসেছিল। যাই হোক, টাটা, বাই বাই।